মুসলমানদেরকে পরাজিত করার জন্য দুইটা টার্গেটে আগায়। এক টার্গেট হচ্ছে ইসকাতুল খিলাফা, খিলাফত ব্যবস্থা ধ্বংস করা। আরেকটা টার্গেট ছিল তাদের ইবআদ আনিশ শরিয়া, মুসলমানকে শরীয়ত থেকে দূরে সরায়া দেওয়া, মানে কোরআন থেকে দূরে সরায়া দেওয়া। এই দুই টার্গেট তাদের সবসময়। আর আমি লক্ষ্য করলাম যে মুসলমানদের ঐক্যের যে জায়গাটা, যেই একটা বিষয়কে কেন্দ্র করে মুসলমানের ঐক্য হইতে পারে, সেটা হচ্ছে খিলাফত ব্যবস্থা। এই জন্য আমরা যেন এক না হইতে পারি, ওদের প্রধান টার্গেট হচ্ছে খিলাফত ব্যবস্থা যেন ফেরত না আসে, তাইলে মুসলমান এক হয়ে যাবে। মুসলমান এক হইলে ওদেরকে রোখার শক্তি দুনিয়ার কারণে। এটা হচ্ছে ওদের এক টার্গেট। আমাদের হযরত যে দোয়া করতেন, আল্লাহ এক বানায়া দাও, হযরতের দোয়ার মূল এটা। ওরা যেই রাস্তায় হামলা করেছে, সেই পাল্টা হামলা এই দোয়ার মাধ্যমে, যে আল্লাহ এক বানায়া দাও, মানে মুসলমানকে এক হওয়ার যে ব্যবস্থা, সেই খেলাফত ব্যবস্থায় নিয়ে আসো। দুই নম্বর, আল্লাহ নেক বানায়া দাও। ওরা চায় শরীয়ত থেকে দূরে সরাইতে, আমার হযরত দোয়া করেছেন আল্লাহ শরীয়তের মান্যওয়ালা বানায়া দাও, নেককার বানায়া দাও। ও দোস্ত, খুব খেয়াল করেন, আমরা পিছনের কয়েকশো বছরের ইতিহাস যদি পড়ি, তো আমরা দেখেছি কাফের গোষ্ঠী, ইসলাম বিরোধী গোষ্ঠী মুসলমানকে দিন থেকে দূরে সরানোর জন্য অনেকগুলো পদ্ধতি গ্রহণ করেছে। এটা শয়তানেরই পদ্ধতি, অনেকগুলি পদ্ধতি গ্রহণ করা। সাম্প্রতিক কালে দুইটা পদ্ধতি আমরা লক্ষ্য করেছি। কয় পদ্ধতি বলে? একটু দ্রুত আমাকে জবাব দেন, আমার কথা আগাইতে হবে একটু। পদ্ধতি কয়টা? একটা হচ্ছে সারা দুনিয়ায় খুঁজে খুঁজে ওরা মডারেট মুসলমান বের করেছে। মডারেট মুসলমান, দুইটা শব্দ, একটা হচ্ছে মডার্নিস্ট, আরেক হচ্ছে মডারেট। মডারেট মুসলমান বলতে ওরা কি বুঝাইছে? সেটা হচ্ছে কিছু মুসলমান আছে সব কিছুকে একটু ইজি করতে চায়, দিন এত কঠিন না। ইসলাম মানে শান্তির ধর্ম, ইসলাম বলে শান্তি। ইসলাম মানে, কথা বলে না, ইসলাম মানে কি? না, কে বলছে আপনার ইসলাম? ইসলাম মানে কি বলেন? আত্মসমর্পণ। কিন্তু ওরা শান্তি কেন বলে? এটা একটা কারণ আছে। কারণ আছে, ওদের সবচেয়ে আতঙ্কের আমল হচ্ছে মুসলমানদের, সেই আমলের নাম হচ্ছে জিহাদ ফি সাবিলিল্লাহ। বলেন, কাফেরদের জন্য সবচেয়ে আতঙ্কের আমলের নাম কি? যদি ইসলাম মানে শান্তি এই কথাটাকে প্রতিষ্ঠিত করা যায়, তো দ্বিতীয় জায়গায় ওরা দৌড় মারে, সেটা হচ্ছে সেই শান্তির ধর্মে কাটাকাটি মারামারি কেন হবে? কাজী জিহাদ এটা চলে না, ইসলামের সাথে খায় না। এই একটা কৌশলে মানুষকে জিহাদ থেকে দূরে সরাইতে চায়। এক, ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে হচ্ছে আত্মসমর্পণ। আল্লাহ যখন যা বলেন ওইটা করার নাম হচ্ছে ইসলাম। আল্লাহ যদি বলেন নিজের কল্যাণ দিতে হবে, কল্যাণ দেওয়ার নাম ইসলাম। আল্লাহ যদি বলে ইসলাম বিরোধী কারো কল্যাণ নিতে হবে, কল্যাণ নেওয়ার নাম ইসলাম। কথা বলেন না? কথা বলেন না? ইসলাম মানে হচ্ছে আল্লাহর রাস্তায় নিজেকে বিলীন করে দেওয়া, আল্লাহর হুকুমের সামনে আত্মসমর্পণ করা। ওরা এই মডারেট মুসলমানদের মাধ্যমে সারা দুনিয়ায় একটা ন্যারেটিভ তৈরি করেছে, করে যাচ্ছে। বিশেষ করে কিছু ঘুমটাওয়ালা এসি রুমের ওই শায়েখ, যাদেরকে আপনারা বলেন, ইন্টারনেটের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে সারা দুনিয়া ইসলামের অপব্যাখ্যা দিয়া, জিহাদের অপব্যাখ্যা দিয়া, যে জিহাদ মানে হচ্ছে নফসের বিরুদ্ধে জিহাদ করা, নামাজ পড়াও জিহাদ, রোজা রাখাও জিহাদ, যাকাত দেওয়াও জিহাদ, সত্য বলাও জিহাদ। সব জায়গায় জিহাদের ব্যবহার হইতে পারে, একটা জায়গায় এখন চলে না, ময়দানের জিহাদ। এটা আর এখন চলবে না, আমাদের সেই শক্তি নাই, সামর্থ্য নাই। এটা বলে বলে মুসলিম যুবকদের মন থেকে, মনন থেকে জিহাদের যে স্পৃহা, এটাকে ধ্বংসের পায়তারা আমাদের মতো দাড়িওয়ালা, টুপিওয়ালাদের মাধ্যমে ওরা করতে চাচ্ছে। কেন? ওরা জানে মুসলমান যদি অস্ত্র হাতে নেয়, আফগানিস্তান প্রমাণ রেখেছে, তালিবানরা প্রমাণ রেখেছে। এখন তো তাদের কথা শুনলে অনেকের ভয় লাগে, কলিজা কেঁপে ওঠে। না যুবক, ওরা আতঙ্কের কারণ না, ওরা আমাদের জন্য ইজ্জতের মুকুট এনে দিয়েছে। আমেরিকাকে দুনিয়ায় আর কেউ পারে নাই মুখের উপর থাপ্পড় লাগায়া দিতে, পাছায় বাড়ি লাগায়া দিতে, কুত্তার মতো তাড়ায়া দিতে। একমাত্র পেরেছে মোল্লা ওমরের সহযোগীরা। এটাই হচ্ছে বাস্তবতা, এটাই হচ্ছে বাস্তবতা। আসেন নাকি?
তো বলেন আমরা আগে দুনিয়ায় আসছি না আগে কোরআন শিখছি? সেই হিসাবে মানুষ সৃষ্টির কথা যাওয়ার কথা কয় নম্বরে? 2 নম্বরে। কোরআন শিক্ষার কথা যাওয়ার কথা কয় নম্বরে? 3 নম্বরে। আমাদের বুঝমতো হওয়ার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন। আমাদের বুঝমতো এমন হওয়ার দরকার ছিল। আল্লাহ তাআলা কোরআনী শিক্ষাকে 2 নম্বরে আনলেন, মানুষ সৃষ্টি 3 নম্বরে নিলেন। এই আকপিস কেন করলেন? মুফাসসিরিনে কিরাম তো এর অনেক ব্যাখ্যা দিয়েছেন। এক ব্যাখ্যা তো এটা যে আল্লাহ আমাকে জানায়া দিচ্ছেন, হ্যাঁ আমার বান্দা, আমি তোমাকেই আগে সৃষ্টি করেছি, তুমি মানুষ, কিন্তু তুমি নিজেকে মানুষ পরিচয় ততক্ষণ পর্যন্ত দিতে পারো না যতক্ষণ না তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত হও। আর না হয় তুমি দেখতে মানুষ, আসলে তুমি মানুষ না, তুমি একটা জানোয়ার। এটা একটা উদাহরণ না দিলে বুঝবেন না। তসলিমা নাসরিনের নাম মনে আসেনি? এই নাম কি ভুলে যায়? ওই বেটির একটা বই বাজার থেকে ব্যান্ড হয়েছিল, ওটার মধ্যে সে একটা লেখা লেখছে। সে লেখছে এই পেট আমার, আমার পেটের মধ্যে আমি যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব, কার কি বলার আছে? নাউজুবিল্লাহ নি পড়ছেন? আর আন্দাজি নাউজুবিল্লাহ পড়েন না। আমি বলি মাশাআল্লাহ, কথা একটা কইছে দান। ওর এই বক্তব্যের কারণে আল্লাহর কালামের সিরিয়াল বুঝে আসছে। আল্লাহ যে বলেছেন তুমি কোরআনী শিক্ষায় শিক্ষিত না হইলে তুমি দেখতে মানুষ, আসলে মানুষ না। তাসলিমা কহ আল্লাহর কথা ঠিক। কেন? কারণ যেখান থেকে খুশি সেখান থেকে পেটের মধ্যে বাচ্চা নেওয়া, এটা তো মানুষের চরিত্র না, এটা তো কুত্তার চরিত্র। বুঝাইয়া দিছে আমি দেখতে মানুষ, আসলে একটা চুল্লা কুত্তি। কোন কুত্তি রে বলা ভাই? চুল্লা কুত্তি। কুত্তার তার চুল থাকে না, এটা চুল্লা কুত্তি, এটা স্পেশাল। এটা হলো এক ব্যাখ্যা, এটা আমাদের আপাতত দরকার নাই। আমাদের যেটা দরকার ওটা শুনুন। আয়াতগুলোকে উপর থেকে নিচের দিকে সাজান। উপরে আর রহমান, মাঝখানে আল্লামাল কোরআন, নিচে খালাকাল ইনসান। বলেন তো আমার সাথে, উপরে মাঝখানে কোরআন। বলেন শুধু এই শব্দ বলেন, উপরে রহমান, মাঝখানে নিচে ইনসান। বলেন নিচে, আবার বলেন উপরে মাঝখানে নিচে। আল্লাহ যেন বলেন বান্দারে আমি রহমান উপরে, তুমি মানুষ নিচে। আমি রহমানের সাথে তুমি বান্দার যদি সম্পর্ক জুড়তে চাও, দুনিয়ার কোন তন্ত্রে মন্ত্রে ইজনে কাজ হবে না। রাস্তা একটাই, রহমান আর বান্দার মাঝখান দিয়া কোরআন ঢুকায়া দাও। কোরআন ঢুকবে তো বান্দার সাথে রহমানের সম্পর্ক, বান্দার সম্পর্ক রহমানের সাথে তখনই হবে। কোরআন নাই, বান্দা ও রহমান থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। এই কথা আপনারা বুঝছেননি? শয়তান বুঝে নাই কথাটা, আমাদের চেয়ে ভালো বুঝে। শয়তানও বুঝছে যে বান্দা রহমানের সাথে যুক্ত হয় কোরআনের মাধ্যমে। এই জন্য শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। কেমনে করবে? বান্দারে কোরআন থেকে সরায়া দাও, বান্দা অটোমেটিক রব থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। কিন্তু রে ভাই, শয়তান বড় বাটপাস না চালাক? জোরে কর, আরে একটু কথাবার্তা কন। কারেন্ট তো গেছে, মাইকের বিদ্যুৎ লাইন নাই, আপনাকেও কি লাইন গেছে কেন? তো কথা কন না কেন? জামাই যদি একটু রাগী হয়, বউ একটু নরম হইতে হয়। বউ একটু গরম হইলে জামাই একটু নরম হইতে হয়, তাহলে সংসারটা টিকে। দুইটাই গরম হয়ে গেলে বড় সমস্যা, আবার দুইটাই টানা গেলে পোলাপাইন নষ্ট হয়ে যায়। তো যখন সাউন্ড সিস্টেম সমস্যা হয়, তখন শ্রোতারা একটু গরম হওয়া লাগে,
আর নাইলে এই সংসার ঠিকানো আমার জন্য কঠিন হয়ে যাবে। ঠিক আছে ইনশাআল্লাহ? কথাবার্তা বলবেন তো? কিছু না বুঝলে দাঁড়ায় যায়, বলে হুজুর কথাটা বুঝি নাই, তো আমি আবার বলবো, কিন্তু বুঝলে একটু হা না বলে। আল্লাহ, শয়তান বড়, জোরে বলেন। খালি বাটপার না, আরো কিছু আছে? আর হুজুর আইতেছে তো, ওরে বাটপার কে রে কইছে? সাবাস, আরো জোরে কয়বার ঠিক করে। শয়তান হলো ওরে বাটপার, মানে মহা বাটপার। আল্লাহ আল্লাহ আমার ভাইয়ের জবান দিয়ে এমন এক কথা বাইর করছে, এটা পুরো হিট। জবানে আল্লাহ আরো বরকত দিক। ওহো, বাটপার কোনোদিন মানুষকে এক পদ্ধতিতে ধোকা দেয় না, তাহলে বাটপারি ধরা পড়ে যাবে। শয়তানের এটা চ্যালেঞ্জ, আমি যে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করব, পদ্ধতি একটা গ্রহণ করব না। প্রমাণ সূরা আরাফ 17 নম্বর আয়াত। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ করে বলছে, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। আল্লাহ, আমি আপনার বান্দাকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে, চতুর্দিক থেকে হামলা করব। কোন কোন মুফাসসির বলেন এর উদ্দেশ্য হচ্ছে, আমি দিকগুলো বলবো, আপনারা একটু সংখ্যাটা বলেন, তাহলে তাফসীরটা বুঝবেন। সামনে দিয়া সংখ্যা বলেন, 1, ডান দিয়া, বাম দিয়া, পেছন দিয়া, কয়টা হইল? জোরে বলেন। কোন কোন মুফাসসিরের মত হচ্ছে শয়তান প্রথম হামলায় কমপক্ষে 4টা পদ্ধতি গ্রহণ করে ধোঁকা দেওয়ার জন্য। এইটা আবার আল্লাহ 2 আয়াত পরে আমাদেরকে বুঝাইয়া দিছে। সূরা আরাফ 20-21 নম্বর আয়াত। আমার বাবা মাকে যখন শয়তান ধোঁকা দিছিল, তখন শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে নাই, পদ্ধতি গ্রহণ করেছে 4টা। কয়টা? আল্লাহ বলতেছে, কোরআনের কথা। فوسوس لهما الشيطان ليبدي لهما ما وري عنهما من سوآتهما وقال ما نهاكما ربكما عن هذه الشجرة إلا أن تكونا ملكين أو تكونا من الخالدين وقاسمهما إني لكما لمن الناصحين। বলেন পদ্ধতি কয়টা? আমি আয়াতের তর্জমা করব না, যতটুকু দরকার চুম্বক অংশ নিয়ে নিন। শয়তান 1 নম্বর ধোঁকা দিছে আমার বাবা মারে, যায় জিজ্ঞেস করতেছে ফল কেন খান না? তো জবাব আসছে, আল্লাহ নিষেধ করছে। আলহামদুলিল্লাহ, কারেন্ট নিয়ে আসছে, আসে না? আচ্ছা আলহামদুলিল্লাহ, এটা স্টপ করলে পরে আমার লাগবে। এক নম্বর ধোঁকা, জুয়ান পোলাপাইন মাদ্রাসার ছাত্ররা একটু খেয়াল করে, ওদের ফায়দা বেশি হবে, এই জন্য বলতেছি, ওরা শিখতেছে। শয়তান প্রথমে এসে জিজ্ঞেস করছে ফল কেন খান না? তো জবাব দেওয়া হয়েছে আল্লাহ নিষেধ করেছেন। কে? শয়তান বলে, আরে হুজুর, আল্লাহর কথা তো আপনি বুঝেন নাই। কি বুঝি নাই? ও মাদ্রাসার ছাত্ররা বুঝবে। মারেফার নাকেরার পেজ দিস। ধরেন কথার কথা, এই লাইনে কাঁঠাল গাছ আছে 10টা, আল্লাহ বলেছেন এই গাছের কাছে যাইবে না। এখন শয়তান যায়া ধোঁকা দিতেছে কি, যে আল্লাহ এই যে 1 নম্বর আশাজারা মারেফা নির্দিষ্ট গাছ, এই 1 নম্বর গাছের ফলে না খাইতে নিষেধ করছেন, আরো যে 9 গাছ রয়ে গেছে ওইটা তো আল্লাহ নিষেধ করেন নাই। তাহলে আল্লাহর কালামের সর্বপ্রথম ব্যাখ্যা দিল কে? মুফাসসির হুজুরের নাম কি? আহা, কথা বলেন। মুফাসসির হুজুরের নাম কি? কাজী বড় এরকম 5 তলা টুপি, ইয়া হাবা কাবা, সুরমা টুরমা মাখা,
লগে 2-4 জন মুরিদ ভক্ত, এই দেখকেই কাইত হয়ে যায় না। আগে খবর লন লেখাপড়া করছে কোথায়, কথা বলেন না। এখানে আরেকটা সূক্ষ্ম কথা বলে যায়, মনে চায় অনেক কথা বলতে, সাধারণ মানুষ এগুলো প্রয়োজন নাই, এজন্য এড়াইয়া যায়। শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে একজন নবীর সামনে। কার সামনে? আরে কথা বলেন না। হযরত আদম কি ছিলেন? তো শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছে কার সামনে? হ্যাঁ হ্যাঁ, তো আমরা অবাক হই না যখন দেখি শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দেয় নবীর ওয়ারিস আলেমদের সামনে। উলামাদেরকে দিন শেখায় এমন এক ধরনের নষ্ট ভ্রষ্ট মানুষ আছে না নাই? বলে হুজুররা কি বুঝে, হুজুররা অনেক বেশি কঠিন, এত কঠিন ইসলাম শান্তির ধর্ম, এত কঠিন না। এইরকম কথাগুলো যারা বলে আমাদেরকে শোনায়, আপনারা অনেকে অবাক হতে পারেন, আমরা অবাক হই না। কেন? কারণ শয়তান আল্লাহর কালামের ব্যাখ্যা দিচ্ছেন নবীর সামনে, শয়তানের দোসররা শরীয়তের ব্যাখ্যা দিবে নবীর ওয়ারিসদের সামনে। এটা অবাক হওয়ার কি আছে? শয়তান যখন দেখলো 1 নম্বর ধোকায় কাজ হয় নাই, বাদ দিছে, এটা মারছে 2 নম্বর। কি? ইল্লা আন তাকুনা মালাকাইন। ফল খান। আল্লাহ ফল খাইতে নিষেধ করছেন কেন? বুঝে কেন? বলে আল্লাহ চায় না আপনারা ফেরেশতা হয়ে যান, এই ফল খাইলে ফেরেশতা হয়ে যাবেন, এটা আল্লাহ চায় না। খান। কি ধোঁকা! এই ধোঁকা আকীদা না বললে বুঝবেন না। আহলুস সুন্নাহ ওয়াল জামাত, এই যে উলামায়ে কেরাম বসে আছেন, ওনারা যে আকীদা লালন করেন সেটা হচ্ছে সমস্ত নবীর মর্যাদা সমস্ত ফেরেশতার উপরে। বলেন নবীর মর্যাদা বেশি না ফেরেশতার মর্যাদা বেশি? বলেন। হযরত আদমকে আল্লাহ দিয়েছেন নবুয়ত, তিনি তার চেয়ে নিচের মর্যাদা ফেরেশতা হতে যাবেন কোন দুঃখে? একজন এমপিরে যায় যদি বলে স্যার এই কাজটা কেন করেন না, বলে ম্যাডাম নিষেধ করছেন, বলে আরে ম্যাডাম তো আপনার ঠকাইতে চায়, এই কাজটা করলে আপনি চেয়ারম্যান হয়ে যাইবেন, এটা ম্যাডাম চায় না, করেন। বলেন এটা তার উপকার করছে না ক্ষতি করতেছে? নবীকে ফেরেশতা বানাইতে চাওয়া এটা নবীকে উপকার করা না ধোঁকা দেওয়া। ঠিক এই ধোঁকাটাই এখন মাদ্রাসাওয়ালাদেরকে কেউ দিতে চায়। কেমনে? সংস্কার দরকার, ইংরেজি ঢুকান, বিজ্ঞান ঢুকান। আমরা ইংরেজির বিরুদ্ধে না, বিজ্ঞানের বিরুদ্ধে না, আমরাও পড়াচ্ছি, কিন্তু সমস্যা হচ্ছে তুমি বলার কে? বলে হ্যাঁ আমি বলছি এই জন্যে আলেমরা আধুনিক আলেম হবে, একজন আলেম ডাক্তার হবে, সমস্যা কি? একজন ইঞ্জিনিয়ার ডাক্তার হবে, ডাক্তার হবে, সমস্যা কি? আলেমকে চায় ডাক্তার বানাইতে, আলেমকে চায় ইঞ্জিনিয়ার বানাইতে। আমরা বলি ভাই এটা পুরান ধোঁকা, কাজ হবে না। শয়তান চাইছে নবীরে ফেরেশতা বানাইতে, ওরা চায় আলেমকে ডাক্তার বানাইতে। অথচ নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, জগতের সর্বশ্রেষ্ঠ হচ্ছে আলেম, যে কোরআন পড়ে, যে কোরআন পড়ায়। আলেম কেন তার চেয়ে নিচের মর্যাদা ডাক্তার হতে যাবে? এই শয়তানি আগের থেকেই শুরু হয়েছে, আমরা ধোঁকা খাইতে রাজি না। এখন অনেকে বলবে হুজুর তো বড় খ্যাত দেয়া যায়, পশ্চাৎপদ হুজুর, সেকেলে গাইয়া আলেম ডাক্তার হবে, আপনার কি সমস্যা? আমার কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের উল্টা একটা প্রশ্ন আছে আপনাদের কাছে। এই প্রস্তাব নিয়ে কয়দিন ঢাকা মেডিকেল কলেজে গেছেন? এই প্রস্তাব নিয়ে কয়দিন বুয়েটে গেছেন যে মেডিকেল কলেজ এবং বুয়েটের সিলেবাস সংস্কার করা দরকার? বলে কেন? ওখানে কোরআন সুন্নাহ ঢুকাও, ফিকহ ঢুকাও, উসুল ঢুকাও। বলে কেন? যেন একজন ডাক্তার আলেম হয়ে বাইর হয়, একজন ইঞ্জিনিয়ার আলেম হয়ে বাইর হয়। ওখানে তো এই প্রস্তাব দেও না, মাদ্রাসায় কেন এই প্রস্তাব নিয়ে এসো? জিজ্ঞেস করো। এগুলো আমরা বুঝি নাকি? কথা বলেন না বুঝেন না? আমরা ইংরেজির বিরুদ্ধে না, বিজ্ঞানের বিরুদ্ধে না, বরং এখন তো ওরা বিলাপ করে মরতেছে। কেন? ইউনিভার্সিটির সব মেধাবী ছেলেপেলে যা আছে সব মাদ্রাসা ব্যাকগ্রাউন্ড। বিপি নির্বাচনে দাঁড়াইছে যেগুলা, অধিকাংশই মাদ্রাসায় পড়ুয়া। এই দুঃখে চিৎকার করে কান্না করে। আর আমরা বলে আধুনিক শিক্ষার বিরুদ্ধে না, আমরা আমাদের সক্রিয়তাকে কোরবানি দিতে পারবো না। এটা শয়তানের একটা পলিসি, উপর থেকে নিচে নামা। শয়তান দেখছে আরে আল্লাহ হুজুর তো বড় গরম, বাদ দিছে, এটা লাগাইছে 3 নম্বর ধোঁকা। সেটা কি?
আও তাকুনা মিনাল খালিদিন। এই ফল খান খান কেন? বলে এই ফল খাইলে জান্নাতে স্থায়ীভাবে থাকার ব্যবস্থা হবে, এটা আল্লাহ চায় না কেন? বলে এখানে আবার কি ধোঁকা? এখানে ধোঁকা হইল শয়তান আদম আর হাওয়াকে জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানানি নাই। বানাইছেন কই পাঠাবেন? জোরে কোন। وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً। আল্লাহ প্রতিনিধি পাঠাবেন কোথায় বলেছেন? কথা বলেন কোথায়? না জান্নাতে? না, পরিবেশ মনোযোগ নষ্ট হয়, আমি খুব মনোযোগ দিয়ে বয়ান করব। কোথায়? জান্নাতে না দুনিয়া? জোরে কোন। পাঠাবেন তো দুনিয়া। জান্নাতে স্থায়ীভাবে থাকার জন্য বানান নাই, দুনিয়া ঘুরে যাওয়া লাগবে। বাকি একটা প্রশ্ন আপনাদের ভেতরে ঘুরতে পারে যে যদি দুনিয়ায় পাঠানোর জন্যই বানায়া থাকেন তাহলে জান্নাতে আবার নিয়েছিলেন কোন কাজে? ওখানে তো গ্যাঞ্জামটা লাগলো। ডাইরেক্ট দুনিয়ায় পাঠাইয়া দিলে শয়তানের সাথে সাক্ষাৎ হইতো না, গ্যাঞ্জামও লাগতো না। এই প্রশ্ন জাগে কি জাগে না? ও দুনিয়ায় আসতে অনেক লম্বা রাস্তা, জান্নাতে গ্যাস পাম্প আছে, গ্যাসটা বেরো লইয়া যান। কথা বলে এই জন্যে তো কি জন্যে এটা একটু বুঝলাম, এটা আমার আলোচনার বিষয় না, আমি দ্রুত আগাইতেছি, আমার মূল পয়েন্টে যেতে হবে। দেখেন আল্লাহ তাআলা সূরা তাওবা 111 নম্বর আয়াত, আমাকে আপনাকে আল্লাহ জান্নাত বিক্রির একটা প্রস্তাব দিয়েছেন। ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। জান্নাত কিনতে রাজি নি আপনারা? কে কে রাজি দেখি তো? আল্লাহু আকবার। সবাই সবাই, আচ্ছা হাত নামান। আমিও রাজি, আল্লাহ কবুল করেন। এই যে জান্নাত কিনতে রাজি, জান্নাত দেখছেন নি আপনারা? দেখেন নাই? এখন তো মুফতি সাহেবরা লাগাইবো ভেজাল, এখন কামই তো ভেজাল লাগানো। মুফতি সাহেবরা তো এখন ফতুয়া দিয়ে দিবে মাল না দেখে কেনা জায়েজ নেই, পানির নিচে মাছ বিক্রি করা জায়েজ নেই। মাল কেনার জন্য মৌলিক কিছু মোটা দাগের শর্ত আছে, যেমন দেখা লাগবে মাকদুর ও তাসলিম, মালটা হস্তান্তরযোগ্য হইতে হয়। হুজুর একজন পাইছেন সহজ সোজা, হুজুর 100 টাকা দেন তো হুজুর মনে করছে কর্জে হাসানা দিলেই তো সওয়াব। আপনি টাকাটার সাথে সাথে পকেটে নিয়ে বললেন ওই যে একটা কাউয়া উড়া যায় আপনার কাছে, বিক্রি করে দিলাম। হইব? হইব? কেন হইব না? ওই মাল হস্তান্তরযোগ্য না। জান্নাত তো দেখি নাই তো কেনার জন্য রেডি হইলেন। এই জন্যই তো নাস্তিক মুরতাদরা বলে আমরা নাকি অন্ধবিশ্বাসী, যা শুনি তাই বিশ্বাস করি। আমরা অন্ধবিশ্বাসী না, বুঝে শুনে বিশ্বাসী। কথা বলে না তো কেমনি বুঝে শুনে বিশ্বাসী হইলেন? জান্নাত তো না দেখে কেনার জন্য রেডি হয়ে গেলেন। তুমি আর রাখেননি আন্দাজি ভাও পেছাল মেরে। আপনাকে এই এলাকায় মেয়েদেরকে বিয়ে দিলে শ্বশুর বাড়ি দেখার জন্য মেয়ে নিজে যায় না গার্জিয়ান যায়? হ্যাঁ চুর, তাইলে তো হইল না। আমগো ঢাকায় মাইয়া দুই রকম। এক মাইয়া হইল মা বাবার বাধ্য সন্তান, ওর সামনে বিয়ের আলাপ করলে ওই লজ্জা আরেক ঘরে চলে যায়, বোন টোন ভাবি টাবি কাউরে পাঠায় যে আমার এগুলা শোনার দরকার নাই, দেখার দরকার নাই, জানার দরকার নাই, আব্বা আমার পছন্দ আমার পছন্দ। কিন্তু আরেক রকম মাইয়া আছে, রাতের গভীরে শাহবাগের স্লোগান কন্যা আসেনি 2-4টা, সুবহানাল্লাহ। ওগুলার সামনে বিয়ের আলাপ করলে হয়তো হ্যাঁ আমার আগের দিন কি হলো, আমি একটু খবর নিয়ে নিই। ও নিজে তালাশ করে খবর টবর লাগায় যে পুষবো কিনা। আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আপনারা মা বাবার বাধ্য সন্তান না অবাধ্য সন্তান? আরো জোরে শুনতে চাই। তো এইবার বুঝেন আল্লাহ আমার বাবা মাকে জান্নাত থেকে ঘুরাইয়া তারপরে দুনিয়ায় কেন পাঠাইছেন? কেন? যেন কিয়ামত পর্যন্ত নাস্তিক মুরতাদরা বলতে না পারে আমরা জান্নাত না দেখেই কেনার জন্য রেডি হয়ে গেছি, আমরা শুনে শুনে মুসলমান, আমরা জান্নাত দেখি নাই তাই কিনতে রাজি হয়েছি। না না, বিষয়টা এমন না, বরং আমরা মা বাবার বাধ্য সন্তান। আমাদের বাবা মা জান্নাত দেখছেন, আমাদের আর দেখার দরকার নাই। কথা ঠিক আছে? কয়টা গেল? কয়টা গেল? 3টা ধোকা দিয়া শয়তান দেখছে। আর এই তো কাট্টা মৌলবি, এর এই পজিশনে এই লাইনে ধোকা দেওয়া যাবে না। এর ধোকা দেওয়ার নতুন এক পদ্ধতি বের করতে হবে। সেটা কি? বলে এরা তো ধর্মপ্রাণ মানুষ, ধর্মের লেবাসটা লাগাইয়া এর ধোকা দেওয়া যাবে। ধর্মপ্রাণ মানুষ সব ধোকা মোকাবেলা করতে পারলেও এই জায়গায় একটু দুর্বল। কেউ যদি আইসা বলে আমি প্রতি রাতে 80 রাকাত তাহাজ্জুদ পড়ি, আস্তে ধর্মপ্রাণ মানুষ কাইতে যায়।
কেউ যদি বলে নির্বাচনের আগে দিয়ে ঘুমটা গানটা লাগাইয়া তসবি একটা লই আমরা শরিয়া আইনের বিরুদ্ধে একটা আইনও করবো না, পাবলিক গইলা যায়, এই জন্য ওরা নির্বাচনের আগে দিয়ে টুপি টাপি লাগাইয়া সারা জিন্দেগি হলে আমাদের বিরুদ্ধে, নির্বাচনের আগে আস্তে একটা টুপি লাগায় হাসান বসরি হয়ে যায়। কথা বলেন না? আস্তে হিজাব আর তসবি লাগাইয়া রাবিয়া বসরিয়া হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এটা শিখছে কার থেকে? জোরে বলে না কার থেকে? আরো জোরে বলেন কার থেকে? শয়তান যখন দেখলো এই 3 ধোকায় কাজ হয় নাই, এইবার আল্লাহ রসুলের নাম টামলাইয়া শুরু করছে কি, ওয়াকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন। আল্লাহর কসম খায়া করে আমি আপনাকে হিতাকাঙ্ক্ষী। বাপরে বাপ, ভারত আমাদের বন্ধু, সুবহানাল্লাহ। আরে ভারত যার হিতাকাঙ্ক্ষী বন্ধু হয় তারা শত্রু লাগে না, যেমন শয়তান যার বন্ধু হয় হিতাকাঙ্ক্ষী হয় তারও আর শত্রু লাগে না। কথা আওয়াজ হচ্ছে না? না না, এটা আরেকটু জোরে শুনতে চাই। ভারত বন্ধু না শত্রু? এদেশের স্বাধীনতা সার্বভৌমত্বে যারা বিশ্বাস করে তারা এটাও বিশ্বাস করতে হবে ভারত আমাদের শত্রু। কথা বলেন? হ্যাঁ, এটা বুঝলেন? শত্রু চিনলেন, আন্দাজি ফাল পাইলেন। আল্লাহ পদ্ধতি কয়টা মনে আসেনি? মনে আছে? এই যে এতক্ষণ আলাপ করলাম, কয়েকটা আলাপ করছি মোটা দাগের আগে, এটার লিস্ট সময় আপনার। 1 নম্বর আলাপ করছি, শয়তানের চূড়ান্ত টার্গেট হচ্ছে বান্দাকে রব থেকে বিচ্ছিন্ন করা। পিছনে আলাপে পাইছেন এটা। 2 নম্বর আলাপ করেছি, এই চূড়ান্ত বিচ্ছিন্ন করার কর্মপদ্ধতি সে যেটা নির্ধারণ করেছে সেটা হচ্ছে বান্দাকে কোরআন থেকে দূরে সরা ছিল পিছনের আলাপে। 3 নম্বর আলোচনার বিষয় ছিল এই কাজ করার ক্ষেত্রে শয়তান পদ্ধতি একটা গ্রহণ করে না। কমপক্ষে কয়টা আলোচনায় ছিল? এতক্ষণ যা বলেছি কয়টা বিষয় আলোচনা হয়েছে? 3টা বিষয়। যুগ পরিবর্তন হয়, শয়তানের সিস্টেমেরও পরিবর্তন হয়, টার্গেট কিন্তু একটা, রব থেকে বান্দারে বিচ্ছিন্ন করা, শরীয়ত থেকে দিন থেকে বান্দাকে বিচ্ছিন্ন করা। আমি ছোট্ট করে আবার একটা নতুন কথা শুরু করি, আগেরটারই অংশ। আমাদের আল্লামা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফি আনওয়ার আল্লাহু মারকাদা, তিনি একটা দোয়া করতেন প্রায়। ওলামারা, দিনদার ইমানদাররা একটু ভালো মনোযোগ চাই। একটা দোয়া করতেন প্রায়, সেটা হচ্ছে ও আল্লাহ আমাদেরকে এক আর নেক বানায়া দাও। মনে আছে? এক আর। আমি অনেকদিন চিন্তা করছি হযরত এই দোয়াটা ট্রাই করে, এটা মনে হয় এলহামি কোনো বিষয়। আল্লাহ ওয়ালাদের উপর তাদের দিলের মধ্যে আল্লাহর পক্ষ থেকে সত্য রাস্তার দিকে এলহাম হয়। নবীদের কাছে ওহী আসতো, আল্লাহ ওয়ালাদের এলহাম হয়। আল্লাহ দিলের মধ্যে কোনো কথা ঢেলে দেন, এটাকে এলহাম বলে। তো অনেক চিন্তা করছে এই দোয়াটা হযরত কেন করে। অনেকদিন পর আমার দিলের মধ্যে একটা বিষয় আসছে, যেখানে 2টা বিষয়, এক হচ্ছে নেক, আরেক হচ্ছে এক। বলেন তো, এক আর। আমি অনেক চিন্তা করে দেখলাম ইসলাম বিরোধী শক্তি শুরু থেকে আজ পর্যন্ত মুসলমানদেরকে পরাজিত করার জন্য 2টা টার্গেটে আগায়। এক টার্গেট হচ্ছে ইসকাতুল খিলাফা, খেলাফত ব্যবস্থা ধ্বংস করা। আরেকটা টার্গেট ছিল তাদের ইবআদ আনিশ শরিয়া, মুসলমানকে শরীয়ত থেকে দূরে সরায়া দেওয়া, মানে কোরআন থেকে দূরে সরায়া দেওয়া। এই 2 টার্গেট তাদের সবসময়। আর আমি লক্ষ্য করলাম যে মুসলমানদের ঐক্যের যে জায়গাটা, যেই একটা বিষয়কে কেন্দ্র করে মুসলমানের ঐক্য হইতে পারে, সেটা হচ্ছে খিলাফত ব্যবস্থা। এই জন্য আমরা যেন এক না হইতে পারি, ওদের প্রধান টার্গেট হচ্ছে খেলাফত ব্যবস্থা যেন ফেরত না আসে, তাইলে মুসলমান এক হয়ে যাবে। মুসলমান এক হইলে ওদেরকে রোখার শক্তি দুনিয়ার কারণে। এটা হচ্ছে ওদের এক টার্গেট। আমাদের হযরত যে দোয়া করতেন আল্লাহ এক বানায়া দাও, হযরতের দোয়ার মূল এটা। ওরা যেই রাস্তায় হামলা করেছে সেই পাল্টা হামলা এই দোয়ার মাধ্যমে, যে আল্লাহ এক বানায়া দাও, মানে মুসলমানকে এক হওয়ার যে ব্যবস্থা সেই খেলাফত ব্যবস্থায় নিয়ে আসো। 2 নম্বর, আল্লাহ নেক বানায়া দাও, ওরা চায় শরীয়ত থেকে দূরে সরাইতে। আমার হযরত দোয়া করেছেন আল্লাহ শরীয়তের মান্যওয়ালা বানায়া দাও, নেককার বানায়া দাও। ও দোস্ত, খুব খেয়াল করেন,
আমরা পিছনের কয়েকশো বছরের ইতিহাস যদি পড়ি তো আমরা দেখেছি কাফের গোষ্ঠী ইসলাম বিরোধী